আমাদের ডে 1। বেশ কিছু ইস্যুস নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। ফার্স্ট অফ অল, ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার সেশন। সবাইকে আমি বিশেষভাবে আমি বলবো যে আহ, সাবধান থাকার জন্য বলবো, কারণ আমরা এখন যে সময়টা পার করছি এটা আসলে খুব কঠিন একটা সময়। সারা দেশ পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থাটা চলছে, কোভিড এর এই সিচুয়েশন, আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন সবাই ভালো থাকি এবং চেষ্টা করব প্রত্যেকের বিপদে পাশে থাকার জন্য। আমাদের কোর্স সম্পর্কে বলার আগে আমি একটু আমার সম্পর্কে বলবো, পাশাপাশি আহ, আমি এই কোর্সের আউটলাইন এবং এই কোর্সে আসলে আমরা কি শিখবো, কেন এটা জরুরি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, আহ এবং সেই আলোকে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, সবকিছু আমাদের আজকের কোর্সের অংশ হিসাবে থাকবে। আমি মূলত আমার সেশন গুলো ইন্টারাক্টিভ ওয়েতে নেওয়ার চেষ্টা করি। আমি আমার ছাত্রদের সাথে কথা বলতে অনেক পছন্দ করি। আপনারা যারা আছেন এখানে, আমি জানি না আপনারা হয়তো এই বিষয়টা কিভাবে দেখেন। আপনারা মাত্র আহ, শুরু করেছেন আপনাদের পড়াশোনা আন্ডার গ্রেড লেভেলে। হয়তো অনেকে অনেক প্রতিষ্ঠানে চাকরি করেছেন বা চাকরি করছেন, বা কেউ হয়তো পড়াশোনার ক্ষেত্রে আছেন। সবকিছু মিলে আমরা চেষ্টা করব যেন আমাদের মধ্যে কমিউনিকেশনটা থাকে। আমি একটা কিছু জিজ্ঞেস করলে আপনার দিক থেকে যেন রেসপন্ডটা আসে, এটা আমার খুব প্রয়োজন। না হলে আমি কথা বলে যাব, আপনি চুপ থাকবেন, আমার কাছে বিষয়টা খুব ভালো লাগবে না। আমার টিচিং এর 7 বছরের এক্সপিরিয়েন্স আছে। এর আগে আমি আহ, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মন্ত্রণালয়ে কাজ করেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে সবসময় মনে হয় টিচিং এর সব থেকে বড় যে বিষয়টা সেটা ইন্টারাকশন। আপনার সাথে যদি আমার ইন্টারাকশন না হয়, আপনার সাথে যদি আমি সামনাসামনি কথা বলতে না পারি, তখন আমার ডেলিভারি মেথড যেটা বা আমি যেটা জানাতে চাচ্ছি আপনাকে, সেই জায়গাটা আমি ক্লিয়ারলি বলতে পারিনি, এটা আমার কাছে মনে হয়। তো আমি চেষ্টা করব প্রত্যেকের সাথে অল্প অল্প করে কথা বলার। বাট হয়তো আজকে সেটা সম্ভব হবে না, স্টেপ বাই স্টেপ হয়তো আমরা সেটা আগাবো নেক্সট ক্লাস এরপরে। আর এখন প্রত্যেকের ইন্ট্রোডাকশন হয়তো আমার পক্ষে শোনাটাও সম্ভব হবে না, আমি ধীরে ধীরে হয়তো সবার সম্পর্কে জেনে যাব। আমি একটু আমার সম্পর্কে বলতে চাই, সেটা আমি যে কোর্সটা আপনাদের নিব সেটা ডিজিটাল লজিক ডিজাইন। ইন শর্ট এটাকে আমরা বলি ডিএলডি। এবং এই কোর্সের কোড সিএসসি 1235। এবং আপনাদের যে প্রোগ্রাম হ্যান্ডবুকটা আছে, আপনারা অবশ্যই প্রোগ্রাম হ্যান্ডবুকটা ফলো করার চেষ্টা করবেন। সেখানে এই কোর্সের একটা বিশদ আউটলাইন দেওয়া আছে। এই আউটলাইনটাই কিন্তু আপনার কোর্সের কন্টেন্ট, যে বিষয়গুলো মূলত আমরা পড়বো। এখন ডিএলডি বা ডিজিটাল লজিক ডিজাইনের সাথে একটা ল্যাব সেশন আছে, যেটাকে আমরা বলি ডিএলডি ল্যাব, এবং এটার কোর্স কোড ডিফারেন্ট। সেটা সম্পর্কে আপনাদের আরেকজন শিক্ষক মাহমুদুল হাসান, উনি বলবেন। এবং আমি একটু ক্লাস টাইমটা এই জায়গায় একটু এনশিওর করে দিই, যদিও এটা সামনে আসবে। আমাদের ক্লাস টাইম থাকছে স্যাটারডে, যেখানে আমি নিব ডিজিটাল লজিক ডিজাইনের থিওরি 3 ক্রেডিট। আর মাহমুদুল হাসান তুহিন আপনার নিবে ল্যাব সেশন, যেটা উনি নিবে ফ্রাইডেতে। তো যদি কোনো মিসম্যাচ থাকে আপনারা একটু চেক আউট করে নেবেন, যে রুটিনের বেশ কিছু ইস্যু থাকলে সলভ করে নেবেন। আর ক্লাসের মধ্যে, বিশেষ করে অনলাইন ক্লাসের মধ্যে যে প্রবলেমটা হয়, একটু ডিসরাপশন হতে পারে, যে আমি কথা বলছি হঠাৎ করে আমি আউট অফ নেটওয়ার্ক চলে গেলাম, বা সাডেনলি দেয়ার ইজ আ প্যাকেট ফেলিয়ার, আমার কথা কেটে কেটে যাচ্ছে বা আপনি শুনতে পাচ্ছেন না। তো সেই জায়গাটাও আপনাকে একটু এনশিওর করতে হবে, যে ফিডব্যাক দিয়ে যে স্যার আমরা আপনাকে রিচ করতে পারছি বা পারছি না। অনেক ক্ষেত্রে আপনি ওয়েট করতে পারেন, আমাকে একটা চ্যাটে মেসেজ দিতে পারেন যে স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। কারণ এর একটা কারণ যে হতে পারে আপনার অন্য ফ্রেন্ডরা আমাকে খুব ভালো শুনছে, আপনি শুনতে পাচ্ছেন না, বিকজ যে আপনার নেটওয়ার্কটা হয়তো ওই লেভেলে নাই আমাকে রিচ করার মতো। তো সেক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমাকে কিছু বলার আগে আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি স্টেবল, এটা একটা ইস্যুস। মিরাজ যদি স্যার একটা আমাকে কথা, হ্যাঁ, শিওর শিওর। স্যার অনেকজন ওয়েটিং এ আছে, ওরা ঢুকতে পারতেছে না। বেসিক্যালি আমার এই সেশনে আমি কোনো ওয়েটিং সেশন রাখিনি। স্টুডেন্ট তো স্যার, মানে ক্লাসে অ্যাডমিটেন্স। না না, আমি আবারও বলছি যে আমি আমার সেশনে কোনো ওয়েটিং অ্যাক্টিভেট করিনি। তো সেক্ষেত্রে ওয়েটিং এ থাকার তো কোনো কারণ নেই। এখানে প্রত্যেকের জন্যই, বাকি যারা জয়েন করেছেন আপনারা কি ওয়েটিং পেয়েছেন কেউ? না স্যার। হ্যাঁ। সো আমার মনে হয় না আসলে কেন ওয়েটিং। তারা যেটা করতে পারে, জুম সেশনে যেটা হয় সেটা যে নেটওয়ার্ক অ্যাভেলেবিলিটি একটা ইস্যু থাকে। তার যদি সাফিসিয়েন্ট প্যাকেট বা নেটওয়ার্ক অ্যাভেলেবিলিটি না থাকে, তখন হয়তো এটা হতে পারে। সো আমি সাজেস্ট করব যে সে আইডিয়ার জুম অ্যাপটা আপডেট করে আবার কানেক্ট করুক আমার সাথে।
বা হচ্ছে ওইখান থেকে বের হয়ে গিয়ে নতুন করে জয়েন করার চেষ্টা করুক। আমি কখনোই আমার ক্লাসে ওয়েটিং অ্যাক্টিভেট রাখি না। যখন হচ্ছে আমার ভাইবা সেশন থাকে বা হচ্ছে এক্সাম সেশন থাকে তখনই আমি মাত্র শুধু ওয়েটিং অ্যাক্টিভেট করি। সো আই হোপ যে এই জায়গাটা তার কোনো প্রবলেম হবে না এরপর থেকে। ঠিক আছে স্যার। ওকে। সো আরেকটা প্র্যাকটিস আমি একটু বলি, সেটা হচ্ছে যদি কারো কোনো ভিউ থাকে যে আমি কথা বলছি, আপনার একটা মতামত শেয়ার করবেন, কাইন্ডলি আপনি হ্যান্ড রেজ করবেন, এটা আমার জন্য খুব ভালো হবে আপনাকে পারমিট করে দেওয়ার জন্য। আদারওয়াইজ আর কি আমার মাঝখানে যদি ডিসরাপশন হয় কথার মাঝখানে, আই জাস্ট লস্ট মাই ফ্লো, যে কোন জায়গাটাতে ছিলাম, আমি কোথায় যেতে চাচ্ছি। সো এরপর থেকে আমরা এটা একটু ফলো করবো। তো আমি আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর, আমার নাম হচ্ছে সম্রাট কুমার দে, কম্পিউটার সায়েন্স লেকচারার, স্কুল অফ সায়েন্স এন্ড টেকনোলজি এসএসটি। এখানে একটা ইমেল দেয়া আছে, এটা হচ্ছে আমার এসএসটি বা এর সাথে কানেক্টেড জিমেল অ্যাড্রেস যেটা সেটা। সো আপনারা ফর নাও এই ইমেলটা ব্যবহার করতে পারেন যে কোনো কমিউনিকেশনের জন্য। এরপরে হচ্ছে আমি অফিসিয়াল ইমেল যেটা, যদিও সেটা হচ্ছে আমার নিজের পারপাস আমি ব্যবহার করি, ওইটা যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে দিয়ে দিব। বাট I would like to handle every communication through email, যেটা হচ্ছে samrat.ssst.bau@gmail.com। এখানে আপনি আপনার ব্যাচের ইনফরমেশন বা আপনার ইয়ার এর ইনফরমেশন দিয়ে আমার সাথে কমিউনিকেট করতে পারবেন। আরেকটা বিষয় এখানে একটু বলি, সেটা হচ্ছে ক্লাস সেশন লিংক দেওয়ার ক্ষেত্রে, আমি আজকে হয়তো ইমেল করেছি মিরাজকে এবং লিমনকে একত্রে। এরপর থেকে আপনাদের যদি কোনো গ্রুপ থাকে, আইদার ইটস আ হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ অর ভাইবার গ্রুপ, এনি সর্ট অফ সোশ্যাল নেটওয়ার্ক গ্রুপ, যেখানে হচ্ছে আমি লিঙ্কটা ড্রপ করে দিলে সবাই একত্রে পেয়ে যেতে পারে। অনেক সময় হয় যে আমি ইমেল করলাম, লিমন বা মিরাজ আনঅ্যাভেলেবল, সো ইন দ্যাট কেস আমার মনে হয় যে বাকিরা জয়েন করতে পারে ডিউ টাইম। তো এই জায়গাতে মিরাজ, কি মতামত আছে আপনার? রাইট। সো আই থিঙ্ক ইট উইল বি ফাইন। গ্রেট। সো আজকে ক্লাসের পরে আপনি সিএসইউ 1235 এই নামে একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলতে পারেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলতে পারেন। আই থিঙ্ক মেসেঞ্জার গ্রুপ ইজ গুড এনাফ, হোয়াটসঅ্যাপের প্রয়োজন নেই। সেক্ষেত্রে কি হবে, আমি যে কোনো কোর্স রিলেটেড ইনফরমেশন, আইদার লেকচার স্লাইড আপলোড হলো কিনা বা রেকর্ডিং অ্যাভেলেবেল কিনা বা হচ্ছে কি কন্টেন্ট আমরা দেখাবো বা পড়াবো, সবকিছু ওইখানে ইন শর্ট আকারে দিতে পারবো। পাশাপাশি হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, সেই কোয়েরিটাও আমার মনে হয় আমি ওইখানে দিতে পারি। আপনাদের কি মতামত এই বিষয়টাতে? জি স্যার, করা যায় স্যার। ওকে ফাইন। সো তাহলে আপনারা এটা করে ফেলবেন। সো নেক্সট যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি অনলাইন ক্লাস। আপনারা হয়তো আমাকে অনেকেই দেখেন নাই বা আমিও আপনাদেরকে দেখি নাই। জাস্ট ফর এ গ্লান্স, আই নর্মালি প্রিফার অডিও লেকচার, বিকজ হচ্ছে যে ভিডিও লেকচারের ক্ষেত্রে ওই যে বললাম ব্যান্ডউইথ একটা ইস্যু থাকে, আমি কথা বলছি হয়তো আপনি আমাকে দেখছেন বাট ভয়েস ক্লিয়ার না। বাট আমরা ভিডিও সেশনে আসবো, আমরা প্রত্যেককে নিয়ে ভিডিও সেশন ক্লাস করব, বাট ইনিশিয়ালি আমরা অডিও সেশন থেকে শুরু করব। এই জন্য আমি আমার একটা ইমেজ এখানে দিয়ে রাখলাম ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, অ্যাটলিস্ট আপনি যেন আমাকে বাইরে কোথাও দেখলে চিনেন যে না ঠিক আছে উনি আমাদের শিক্ষক। সো দিস ইজ মাই অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস, সম্রাট.ডে.মি। আপনারা এখানে গেলে আমার পার্সোনাল ডিটেলস সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আমি কিছু কিছু বিষয় এখানে তুলে ধরছি, যেহেতু আমি আপনাদের কোর্স শিক্ষক, আমার সম্পর্কে আপনাদের জানার ডেফিনেটলি প্রয়োজন আছে, যে আমি কোন জায়গা থেকে বিলংস করছি, আমার কি ধরনের এক্সপিরিয়েন্স আছে, বা পাশাপাশি হচ্ছে আমার কি ধরনের কন্ট্রিবিউশন এবং আউটকাম আছে রিসার্চ এরিয়াতে, সেটা সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন আছে। সো সম্রাট.ডে.মি ভিজিট করলে আপনি ইন ডিটেইলস জানতে পারবেন। আর আমার লিঙ্কডইন প্রোফাইল এখানে দেয়া আছে, পাশাপাশি আমার ফোন কন্ট্যাক্ট ফর এনি পারপাস ইউ ক্যান ডেফিনেটলি কল মি, বাট মেক শিওর যে আপনি যখন আমাকে ফোন দিচ্ছেন সেই টাইমটা যেন একটা কনভিনিয়েন্ট টাইম হয়। অকওয়ার্ড টাইমে শুধু শুধু ফোন দিয়ে আসলে ডিস্টারবেন্স এড়ানোটাই ভালো আর কি। এন্ড দেন ইমেইলের ক্ষেত্রে যেটা ছিল আগে সেটাই আছে, এটা আমরা ব্যবহার করব প্রত্যেক কমিউনিকেশনের জন্য। দিস ইজ মাই এক্সপিরিয়েন্স ইন টিচিং। প্রিভিয়াসলি আমি ছিলাম আইসিটি ডিভিশনের একটা ট্রেনিং প্রোগ্রামে লিড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ট্রেনার হিসেবে, ফেব্রুয়ারি 2015 থেকে মে 2015, 4 মান্থের জন্য। এরপরে আমি লেকচারার হিসেবে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ জয়েন করি হচ্ছে জুলাই 2015-তে।
এটা ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনারা হয়তো নাম শুনে থাকবেন অনেকে। এটার লোকেশন হচ্ছে পান্থপথ, ঢাকাতেই। লাস্ট হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেও কাজ করেছি প্রায় 2 বছর, যেটা হচ্ছে ডিআইইউটি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমি যে বিশ্ববিদ্যালয়ে থাকবো সেই বিশ্ববিদ্যালয়ে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করবো, এবং সেটাই আমি সবসময় করেছি। তো সেক্ষেত্রে আমি খুব একটা জব সুইচের পক্ষে না, যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আর ডিআইইউতে আমার বেশ ভালো অপরচুনিটি ছিল সুযোগ সুবিধার ক্ষেত্রে। পাশাপাশি আমি আমার নিজের মতো করে রিসার্চে কন্ট্রিবিউট করতে পারতাম। তো সেক্ষেত্রে অলমোস্ট আপনারা যদি দেখেন যে 6 বছরের অধিক আর কি আমার টিচিং এক্সপিরিয়েন্স। আমার অনেক স্টুডেন্ট হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন প্রতিষ্ঠানে হচ্ছে চাকরি করছে। পাশাপাশি হচ্ছে হায়ার এডুকেশনের জন্য তারা বাইরে যাচ্ছে মাস্টার্স পিএইচডির জন্য। আমি নিজে অনেকের রিকমেন্ডেশন লেটার লিখে দিয়েছি, এবং দে আর ডুইং এক্সেলেন্ট। তারা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টের মতো বিষয়গুলোতে পার্টিসিপেট করতো। তারা হচ্ছে আইসিটি ডিভিশন থেকে ফান্ডিং নিয়ে এসেছিল আমার সুপারভাইজ প্রজেক্টে। আমি নিজে সেটার সুপারভাইজার ছিলাম। আপনারা যদি আমার অফিসিয়াল যে ওয়েব অ্যাড্রেসটা দিলাম samratde.me, এটা ভিজিট করেন, তাহলে আপনারা সেটা দেখতে পাবেন যে আমি কি ধরনের প্রজেক্টের জন্য ফান্ডিং পেয়েছি আইসিটি ডিভিশন থেকে। এর বাইরে হচ্ছে আমার প্রজেক্টের আর্টিকেল পাবলিশ হয়। আমি নরমালি যতটা না কোর্সের সাথে সম্পর্কিত, তার থেকে আমি বেশি মূলত সময় দিই আমার রিসার্চ আউটকামের দিকে, বা রিসার্চ ডেভ, আমি যদি বলি এরিয়াতে। আমার নিজস্ব কিছু রিসার্চ ডোমেইন আছে। আপনারা যেহেতু মাত্র শুরু করেছেন বিএসসি, আপনারা হয়তো ধীরে ধীরে এই জায়গাটা জানবেন। পাশাপাশি আপনাদের মধ্যে অনেকে আছে যারা এর আগে এই ধরনের বিষয়গুলোর সাথে পড়াশোনা করে আসছে, ইলেকট্রিক্যাল বা সিএসসি সম্পর্কে ভালো নলেজও হয়তো ছিল। ডিপ্লোমা যদি কেউ করে আসেন বা রেগুলার স্টুডেন্টও থাকেন, হয়তো কম বেশি জানবেন। কারণ আমরা এখন নরমালি হচ্ছে ফ্রি ওয়েবে বাস করতেছি, যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয়কে আমরা হচ্ছে জানার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে আহ আপনাদের রাজ্য যেহেতু নতুন, আমি আপনাদেরকে ইনফরমেশন দিই। আমিও বেসিক্যালি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের মতোই নতুন। আমিও খুব মাত্রই শুরু করেছি আপনাদের সাথে, উইথ আ হিউজ অ্যামাউন্ট অফ টিচিং এক্সপিরিয়েন্স। আমি আশা করব আপনাদের সাথে আমার সময়গুলো খুব ভালো হবে। পাশাপাশি খুব ফ্র্যাঙ্কলি এবং ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমি চেষ্টা করব আপনাদেরকে যে বেসিক জায়গাটা আমাদের রিচ করা দরকার একটা কোর্সের ক্ষেত্রে, যেটা পড়লে আপনি শুধুমাত্র এক্সাম প্রিপারেশন না, আপনি কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে পারবেন, সেটা যে কোর্সই হোক। আমাদের কম্পিউটার সায়েন্সে, আমরা কম্পিউটার সায়েন্সে অলমোস্ট অ্যারাউন্ড 100 কোর্স পড়ে আসছি বা তারও বেশি, টেকনিক্যাল নন টেকনিক্যাল সহ। আপনারা তো মাত্র 1 সেমিস্টার শেষ করে 2nd সেমিস্টারে আসছেন, আপনাদের মাত্র শুরু হয়েছে। আপনারা হয়তো ইলেকট্রিক্যাল সার্কিটের বেসিক কনসেপ্ট গুলো নিচ্ছেন, এরপরে ধীরে ধীরে আমরা আরো সামনে আগাবো। তো এই জন্য আমি সবসময় ফিল করি আপনাদের দিক থেকেও মতামত আসতে হবে। আপনারাও আমাকে বলবেন, আমি আপনাদের কথা শুনবো, এবং এরপরে তো সুবিধা অসুবিধা থাকবে। এন্ড দেন যে জায়গাটা আমি হাইলাইট করতে চাই, আমার এডুকেশন। আমি মাস্টার্স কমপ্লিট করেছি উইথ থিসিস। আমার 18 ক্রেডিট থিসিস ডিগ্রি ছিল। আমি একটা রিসার্চ বেস মাস্টার্স কমপ্লিট করেছি। এটা ছিল হচ্ছে, আপনারা সবাই হয়তো জানেন, মিরপুর 12-তে এমআইএসটি, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এখান থেকে আমি আমার মাস্টার্স ডিগ্রি শেষ করেছি, যদিও এটার সার্টিফিকেট মূলত দেয় হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, পিইউপি। And then I have finished my bachelor from Patuakhali Science and Technology University, PSTU. এটা হয়তো আপনারা কম বেশি সবাই নাম শুনেছেন বা শুনে থাকবেন। তো এটা ছিল আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এবং দুইটা ক্ষেত্রে আমি পিওরলি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে আমার আন্ডারগ্রেড এবং মাস্টার্স শেষ করেছি। যে জায়গাটা নিয়ে আরেকটু কথা বলবো সেটা হচ্ছে আমার রিসার্চ ইন্টারেস্ট অ্যান্ড আউটকাম। এই মুহূর্তে আমার আপনারা যদি আমার গুগল স্কলার প্রোফাইল দেখেন, আমার মোর দ্যান 40 ইন্টারন্যাশনাল পাবলিকেশনস আছে, যেখানে 8টা বা 8-এর বেশি হচ্ছে জার্নাল আর্টিকেল আছে, এবং বাকি ম্যাক্সিমাম আর্টিকেল হচ্ছে কনফারেন্স এবং বুক চ্যাপ্টার হিসাবে। সেখানে আমি এলসেভিয়ার, স্প্রিঞ্জার, আইটিএল অ্যাক্সেস এর মতো বেশ পপুলার এবং রেপুটেড পাবলিকেশন সাইটে আমি আমার পাবলিকেশন করার চেষ্টা করি। তো আমি আশা করব আপনারা যারা মাত্র শুরু করেছেন, আপনারাও এখান থেকে নিজেরা ফাইন্ডিংস বের করবেন যে কিভাবে হচ্ছে আমরা রিসার্চ এরিয়াতে কন্ট্রিবিউট করতে পারি। আমার বেসিক রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে মেশিন লার্নিং, হেলথ কেয়ার ডেটা অ্যানালাইসিস, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, নেটওয়ার্ক সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স, ডিপ লার্নিং। এর বাইরেও আমি হচ্ছে আইওটি এবং রোবোটিক্স নিয়ে কাজ করে থাকি।
তো এই ধরনের ফিল্ডে যাদের ইন্টারেস্ট আছে বা যারা হচ্ছে কাজ করতে চায়, তারা মূল ক্লাসের বাইরে বা মূল কোর্সের বাইরে আমার সাথে যোগাযোগ করতে পারে। হিউজ অপরচুনিটি আছে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্রিবিউট করতে পারেন। আপনারা আপনাদের মতো করে কাজ করবেন, আমি সেটা সুপারভাইজ করবো, আমি সেটা মেন্টরিং করবো, যাতে আপনার কাজটাকে একটা প্রপার শেপে নিয়ে যেতে পারে। সো গুগল স্কলার যদি কেউ একটু চেক করেন আমার, তাহলে দেখবেন আমার সাইটেশন সংখ্যা 270+। অর্থাৎ অন্যান্য অথর যারা হচ্ছে এই একই ফিল্ডে কাজ করে বা অন্যান্য রিসার্চ আর্টিকেল যারা তৈরি করে, যারা একই ফিল্ডে কাজ করে, এরা আমার আর্টিকেলকে বিভিন্ন সময়ে 270-এর অধিকবার তাদের পেপারে ব্যবহার করেছে, আইদার আমার কাজের পজিটিভ সাইড বা আমার কাজের নেগেটিভ সাইড। হয়তো আপনাদের কাছে এই বিষয়গুলো নতুন লাগতে পারে, বাট ধীরে ধীরে টার্মিনোলজি গুলো আপনাকে জানতে হবে। আপনি একজন কম্পিউটার সায়েন্স এর গ্রাজুয়েট হচ্ছেন, এই মুহূর্তে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে যদি প্রতিনিধিত্ব করতে হয়, আপনাদেরকে যে জায়গাটা থেকে আগায় আসতে হবে সেটা হচ্ছে রিসার্চ কোলাবোরেশন, এবং সেখানে হচ্ছে আপনাদেরকে নতুন নতুন বিষয়কে এক্সপ্লোর করতে হবে, কারণ এগুলো আনএক্সপ্লোরড এরিয়া। হতে পারে আপনারা নতুন, একদিনে সবকিছু হবে না, বাট অ্যাটলিস্ট আপনি এখন জানেন যে স্যার বলছে যে এখানে গুগল স্কলার একটা টার্ম আসছে, সাইটেশনের একটা টার্ম আসছে, এখানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর কথা স্যার বলছে, তার মানে এই জায়গাতে আমাদের কাজ করার সুযোগ আছে। So far, this is a little description of my experience of my career and my research interest and outcome. মূল কোর্স ইনফরমেশনে যাওয়ার আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে এই অবস্থাতে, আপনারা আপনাদের প্রশ্ন শেয়ার করতে পারেন আনমিউট করে। স্যার মানে প্রশ্ন না স্যার, আসলে একটা স্যার মানে আরজি বলা যায় স্যার। হ্যাঁ, স্যার আমাদের স্যার আমরা মানে প্রোগ্রামিং কম্পিটিশন করার জন্য স্যার আমাদের এরকম একজন মানে দরকার ছিল যে যিনি আমাদের প্রবলেম দেবেন, মানে সপ্তাহে একদিন 5টা প্রশ্ন দিল, সবার মধ্যে আমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রাম করতে চাই তারা যেন ওই প্রশ্নগুলো সাবমিট করতে পারি আপনার কাছে। আপনি প্রবলেম সেট করলেন, আমরা যেন সাবমিট করতে পারি আপনার কাছে। আপনি যদি ভেরি গুড, ভেরি জি গুড। স্যার, শুধু সপ্তাহে একদিন স্যার, শুক্রবারে রাত 8টার দিক বা 9টার দিক এরকম সময় যদি আপনি 1 ঘন্টা মানে আপনি সেট করে চলে গেলেন, আপনি যে কোনো সময় দেখলেন স্যার। গ্রেট লিমন, তোমার প্রপোজালকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। একটা বিষয় আমি একটু আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে আছেন, আমি একটু কোর্সের বাইরে থেকে কথা বলি। আমি লিমনের এই বিষয়টাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। এই জায়গাটাতে আমি আমার নিজের সম্পর্কে বলি। আমি যখন ডিএল তে ছিলাম, আমি সবসময় কাজ করতাম 2টা সেকশন নিয়ে। একটা সেকশন ছিল হচ্ছে আমার ছাত্রছাত্রীদেরকে কিভাবে আমি এসসিএম, আইসিপিসি, এনসিপিসি অর্থাৎ ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট, ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট, এইখানে এই দুইটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে যারা কাজ করে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা পড়তে আসে, একেবারেই নতুন ছাত্রছাত্রী যারা, ওদেরকে মোটিভেট করার জন্য। এবং এই যে আমরা বলি না যে ম্যাথ অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে, সে গুগলের চাকরি জি স্যার, পেয়েছে, মাইক্রোসফটের চাকরি পেয়েছে, এরা কিন্তু অল কাম ফ্রম দ্য কম্পিটিটিভ প্রোগ্রামিং কম্পিটিশন। এই কম্পিটিশনে কিন্তু আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির নাম কখনো খুঁজে পাইনি, বিকজ আমাদের প্রতিনিধিত্ব ছিল না। এখন তোমরা যদি চিন্তা করো যে স্যার আপনি যদি আমাদেরকে সময় দেন তাহলে আমরা এই জায়গাটাতে আসতে পারবো, তাহলে অলওয়েজ ইউ আর ফাইন্ডিং মি হিয়ার। আমাকে তোমরা সব সময় এই জায়গাটাতে পাবা, বিকজ আমি এই চ্যানেলটা নিয়ে কাজ করে আসছি। স্টিল আমি এই ক্যাম্পাসে বেসিসের স্টুডেন্টস ফোরাম কেন নাই এটা আমি জানি না। আমাদের আইট্রিপলি কেন হচ্ছে স্টুডেন্টস ফোরাম নাই আমি জানি না। আমাদের এখানে কেন হচ্ছে বাইরে থেকে সেমিনার বা ওয়ার্কশপ গুলোর জন্য প্রপোজাল আসে না সেটাও আমি জানি না। আমি এটা নিয়ে কথা বলছি, অলরেডি কথা বলছি। আমি আজকে জয়েন করছি মাত্র 4 দিন, এর মধ্যে আমি এইসব বিষয় নিয়ে কথা বলছি। স্যার হ্যাঁ বলো। একটু বলা যাবে স্যার? আমরা স্যার প্রথম দিকে এসেই স্যার আমাদের একটা কম্পিটিটিভ মাইন্ড তৈরি ছিল যে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ নামবো স্যার। এবং ইভেন আমাদের ফ্রেন্ড ছিল পারভেজ নাম, ও উদ্যোগ নেয় খুব বেশি বেশি করে। তারপর দেখলো যে এখানে চলতেছে না, তারপর সে অন্য একটা ইউনিভার্সিটিতে শিফট করছে স্যার। তো যাই হোক স্যার, আমাদের এখানে অনেক ছেলে আছে স্যার, আমার অনেক বান্ধবীও আছে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চায়, কিন্তু ওইভাবে টিচার মানে আমাদের কোনো টিচার ওইভাবে আর কি। ওইভাবে হচ্ছে হ্যান্ড কোঅর্ডিনেশনটা পাচ্ছ না যেখানে জি তোমাদের জি গাইড স্যার, করে জি আমি স্যার, নিয়ে যাবো এই জায়গাটাতে। জি স্যার। আমি তো ঠিক এইটাই খুঁজছিলাম যে অ্যাজ এ ইয়াং এবং অ্যাজ এ হচ্ছে বিগিনার তোমাদের মধ্যে ইন্টারেস্ট আছে কিনা। সো তোমাদের কাছে তো ইন্টারেস্ট আছে, তার মানে তোমাদের দরকার গাইডলাইন, তাই তো? জি স্যার, জি স্যার, এইটাই স্যার। Fine, fine.
আর আরেকটা বিষয় স্যার, আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং শুধু আমাদের নিজেদের ডিপার্টমেন্ট, আমাদের যে ডুয়েট ক্যাম্পাস আছে স্যার, ওইখানেও আমাদের Right. অনেক বড় হয়ে আছে স্যার, ওনারাও কিন্তু করতে চায় যে সবাই মিলে একসাথে করি। তারপর তাদের মানে তাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা হয়তো গ্রুপ ভাগ করব, কিন্তু আগে সবাই মিলে একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং অন্তত করা উচিত, যাতে আমরা ক্যাটাগরাইজ করতে পারি যে এরা খুব ভালো পজিশনে আছে, এরা মিড পজিশনে আছে, এরা থার্ড পজিশনে আছে, এরকম স্যার বিষয়টা। এই জায়গাটাতে একটা বড় বিষয় হচ্ছে কি, আমি আমার ওই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ডিআই কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব ওপেন করেছিলাম 2016 সনে। আমি যখন 2015-তে জয়েন করি তখন ওখানে কোনো কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব ছিল না। আমি 2016-তে নিজ উদ্যোগে ওখানে কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব ওপেন করি এবং ওই ক্লাবের অ্যাডভাইজার হিসেবে আমি কাজ করি। আমি বাইরে থেকে কোর্স নিয়ে এসেছিলাম, যারা এসিএম আইসিপিসি তে প্রবলেম সলভ করে সেই কোর্স নিয়ে এসেছিলাম শুধুমাত্র প্রত্যেক স্টুডেন্টদেরকে যারা ইন্টারেস্টেড তাদেরকে 1 ঘন্টা করে ট্রেন করানোর জন্য, যে তোমরা আলাদা করে ওদেরকে ট্রেন করবা, শুধু ওদেরকে তৈরি করবা হচ্ছে এসিএম আইসিপিসি বা এনসিপিসি কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য। তোমরা যদি আমার সম্পর্কে খোঁজ নাও, যদি তোমার পরিচিত থাকে, তোমরা দেখবা যে আমি মূলত এই কাজগুলো সবচেয়ে বেশি করতাম এবং আমার স্টুডেন্টকে আমি প্রজেক্ট কম্পিটিশনে পাঠাইতাম। বুয়েটের মতো জায়গাতে আমার স্টুডেন্টরা সেকেন্ড হয়ে এসেছে পোস্টার প্রেজেন্টেশনে, কিভাবে পোস্টার প্রেজেন্ট করতে হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদের 6 মাসের সেমিস্টার, এটা মাথায় রাখতে হবে। আমি যেখানে ছিলাম সেখানে 4 মাসের সেমিস্টার ছিল। স্টুডেন্টরা মানে হচ্ছে কিছু ভাবার আগেই দেখতো ফাইনাল চলে আসছে। বাট তোমার এখানে 6 মাসের সেমিস্টার, ইউ হ্যাভ এনাফ টাইম, তুমি কিন্তু সেই টাইমটাকে ইউটিলাইজ করতে পারবে। এবং সেই টাইমটা যদি ইউটিলাইজ করতে চাও, আমি লিমনকে বলবো যে তুমি এটা রেসপন্সিবিলিটি নাও, তুমি নিয়ে একটা এই ভাব সম্পন্ন বা হচ্ছে এই ধরনের মাইন্ডসেট সম্পন্ন ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে একত্রে করো। 15 জন হোক, 20 জন হোক, 25 জন হোক, এদেরকে একত্রে করো। এদেরকে আমি আলাদা করে ট্রেন আপ করাবো এবং গাইড করব। এবং জি এটার স্যার। এটার জন্য হচ্ছে আমি সোমবার ক্যাম্পাসে আসবো, আমি ডিন মহোদয়ের সাথে কথা বলবো যে আমার 30 জন আলাদা করে ফেলছি আমি স্যার, এবং এদেরকে আমার গাইড করতে হবে এবং এটার জন্য কি কি ফ্যাসিলিটি বিশ্ববিদ্যালয় দিতে পারবে, কিভাবে দিতে পারবে, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আমি আশা জি করি বাকি যারা আছে তারাও এতে ইনথুজিয়াস্টিক বা এখানে তাদের ইন্সপিরেশন আসবে। মেক স্যার। শিওর এই জায়গাটা থেকে কিন্তু তুমি সরে যেতে পারবে না। তুমি যদি আমাকে চাও যে স্যার আপনি এখানে আমাদেরকে গাইড করেন, আমি গাইড করা শুরু করলাম, এরপর স্টুডেন্টরা এখান থেকে সরে গেল, তখন কিন্তু হচ্ছে আমি যে আশাটা নিয়ে এসেছিলাম সেই আশাটা কিন্তু থাকবে না। তো এটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। লিমন, আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আমরা স্যার আমাদের তো স্যার মানে আমরা আপনার আপনার মতো স্যার কি টিচারের একটা অভাব অনুভব করছিলাম স্যার প্রথম দিকে এসে স্যার, এটা খুবই অভাব অনুভব আজকে করছি আজকে স্যার। আমি আজকে আমি শুরু করলাম, আমি আরো এই বিষয়ে তোমাদের কাছে শুনবো, আর আমি শুনবো তারপর ক্লাসের বাইরে। তারপর স্যার আমাদের তো তেমন ওই প্রোগ্রামিং বিষয়ক সভা সেমিনার হইতো না। তারপর আমি তন্ময় দত্ত নামে একজন দাদা আছে, চেনেন হয়তো, উনি গুগলে জব পেয়েছে রিসেন্টলি। তো উনি যখন করতেন না সেই সময় আমি ওনাকে ইনভাইট করছিলাম যাতে মানে জানায় আর কি, বা বোঝায় যে কম্পিটিটিভ প্রোগ্রামিং কি। তো ওই দাদা আমাদের মোটামুটি একটা সেমিনার করছিল আর কি। আচ্ছা, আমাদের কোনো ক্লাব বা কোনো ফোরাম নাই না না যে স্যার, এখনো তৈরি হয় নাই স্যার। আর ভার্সিটি তো স্যার নতুন স্যার, এখনো মনে হয় কোনো বেস বের হয়েছে কিনা জানি না। ভার্সিটি নতুন না, ভার্সিটি কিন্তু 1992 সনে। না স্যার, ভার্সিটি মানে আমাদের কোর্সটা কিন্তু আর কি নতুন। বিষয় হচ্ছে যে বিএসসি ইন সিএস যেটা অফার করা হচ্ছে, শোনো এখানে একটা বিষয় বলি, আমরা যারা বিশ্ববিদ্যালয় লেভেলে চাকরি করি বা আমরা যারা বিশ্ববিদ্যালয় লেভেলে সার্ভিস দিই, আমাদের প্রত্যেকের তো ধরো ক্যারিয়ার নিয়ে একটা চিন্তা থাকে। আমরা পিএইচডি তে যাবো, হায়ার স্টাডি করবো, আমিও হয়তো তোমাদের সাথে শুরু করেছি 2 বছর পরে পিএইচডি তে যাব। কিন্তু একটা ডিপার্টমেন্টকে উঠাইতে গেলে ডিপার্টমেন্টটা কিন্তু উঠে হচ্ছে তাদের ছাত্রছাত্রীদের সম্মান এবং রিকগনিশন নিয়ে। তুমি কোথায় কোথায় চ্যাম্পিয়ন হচ্ছ, তুমি কোথায় কোথায় পার্টিসিপেট করছো, তুমি কোথায় কোথায় যাচ্ছ, এর উপরে কিন্তু বিশ্ববিদ্যালয়কে সবাই চিনে। অনেকে কিন্তু জানে না যে বাউতে হচ্ছে সিএস অফার করে, কম্পিউটার সায়েন্স অফার করে। এটা তোমরা জানো কিনা আমি জানি না। আমি অনেককে আহ, বললাম, তারা হচ্ছে আমাকে বলছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কি সিএস আছে নাকি, কম্পিউটার সায়েন্স আছে নাকি, ওইখানে কি আসলে পড়াশোনা হয়, অনলাইনে কি পড়াশোনা হয়? বাট এখন কিন্তু 2 বছর ধরে সবাই কিন্তু অনলাইনেই পড়তেছে। তাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন এত বছর অনলাইনে থেকেও ওই জায়গাটা তৈরি করতে পারলো না? বিকজ তাদের ছাত্রছাত্রীদেরকে তারা যে জায়গাটায় পাঠানো দরকার সেই জায়গাটা পাঠাতে পারছে না। এটা আমার অবজারভেশন, তোমরা এই জায়গাটাতে কি শেয়ার করবা, তোমরা বেটার করতে পারবা। জি স্যার। আমাদের আমাদের এখানে সিনিয়র শিক্ষক আছেন অনেক, পিএইচডি শিক্ষক আছেন, বাট আমাদের সিএস ডিপার্টমেন্টে কিন্তু শিক্ষক সংখ্যা খুব কম। আমার যদি ভুল না হয় আমরা 6 জন বা 7 জন হব হয়তো। রিসেন্টলি
আমার সাথে যিনি জয়েন করছেন আমরা সহ হয়তো 7 জন হবো, 6 জন বা 7 জন। আমি যখন আমার আগের বিশ্ববিদ্যালয়ে কাজ করতাম তখন এই জায়গাতে আমি ফুল ফ্রিডম পেতাম, আমি আমার মতো করে কাজ করতাম। ওইখানে আমি নিজে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং ল্যাব ওপেন করেছি। এবং আমি 2019 সনে তোমরা যদি খেয়াল রেখে থাকো, বাংলাদেশ বাংলাদেশের ওই সময়ে কোভিড-19 ইনফেক্টেড হওয়ার আগে 2020 সনের জানুয়ারি মাসে একটা প্রোগ্রাম করেছিলাম, মুজিব বর্ষ আইটি কার্নিভেল নামে। এবং সেই পুরো প্রোগ্রামটা লিড দিয়েছি হচ্ছে আমি অ্যাজ এ কনভেনার। এবং ওইখানে আমি আমার টোটাল 70 ছাত্রছাত্রী নিয়ে পুরো প্রোগ্রামটাকে উঠাইছি। ওরা ছিল ভলান্টিয়ার, ওদের যেভাবে বলছি ওরা ইনস্ট্রাকশন দিছে। 2 দিন ব্যাপী এই প্রোগ্রামটাতে বাংলাদেশের 63টা প্রতিষ্ঠান থেকে আমার ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। তো এই ধরনের এই যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বলো, প্রোগ্রামিং কন্টেস্ট বলো, ওয়ার্কশপ অ্যারেঞ্জ বলো, এই কাজগুলো আমি করতে খুব কমফর্ট ফিল করি, মানে মনে হয় যে এটা আমার ডোমেইন। পাশাপাশি আমি রিসার্চেও কাজ করি, কারণ আমার কাছে মনে হয় যে ছাত্রছাত্রীদেরকে যদি আমি প্রমোট না করি তাহলে তো অ্যাজ এ বিশ্ববিদ্যালয়টা আমার আগামী। এটা হলো আমার মতামত। আমি যখন পটুয়াখালীতে পড়ে আসছি ঠিক একই কাজ আমি করছি। আমি এরকম বিভিন্ন কন্টেস্টে যেতাম। তোমাদের আরেকজন স্যার আছে, মশিউর স্যার, আছে না? জি স্যার, মশিউর ক্লাস স্যার। স্যারের, হ্যাঁ, উনি কিন্তু আমার ইউনিভার্সিটির সিনিয়র আর কি। আমরা এক ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রেড করেছি। তো তোমরা মশিউর স্যারের সাথে কথা বললেও হয়তো জানতে পারবে যে আমি আসলে কোন লেভেলে কাজ করতাম বিভিন্ন সময়। এবং তোমরা হয়তো আমার সাথে এরপরে কানেক্ট হবা, সোশ্যালি কানেক্ট হবা, ক্লাসে কানেক্ট হবা, আমার সম্পর্কে জানবা। তখন তোমরা হয়তো আরো ডিটেলস বুঝতে পারবা যে আমি আসলে কেন স্টুডেন্ট ইনভলভমেন্টের কথা বলি। স্টুডেন্ট ইনভলভমেন্ট ছাড়া কোনো ডিপার্টমেন্ট উঠবে না, কোনো ফ্যাকাল্টি উঠবে না, কোনো বিশ্ববিদ্যালয়কে আমরা আগাইতে পারবো। তো এই কনসেপ্টটা নিয়ে আমি তোমাদের সাথে কাজ করতে চাই। এখন তোমরা তোমাদের জায়গা থেকে আমাকে কতটুকু হেল্প করতে পারবা তার উপরে ডিপেন্ড করবে আমরা সামনে কিভাবে আগাবো। আমি আশা করব তোমরা তোমাদের, আমি যদি কষ্ট করতে পারি তোমরা কেন পারবে না, তোমরা অবশ্যই করবা। এবং জি তোমরা স্যার। এসে আমাকে ডিস্টার্ব করবা, স্যার আপনি শুরু করেন, স্যার আজকে তো কোশ্চেন দিলেন না, তো স্যার আজকে তো আমাদের প্রোগ্রামিং কন্টেস্টটা বন্ধ হয়ে গেল, স্যার আমাদের তো ওই যে ফোরাম কাজ করতেছে না, স্যার আপনি একটা কমিটি বানায় দেন সিপিসি। আমরা ওপেন ইউনিভার্সিটিতে কমিটি বানাবো, আমাদের এখানে প্রোগ্রামিং ক্লাব হবে। তোমরা যারা যারা এই মেন্টালিটি হোল্ড করো তোমাদের ব্যাচের সব একত্রিত হবা, একত্রিত হয়ে আমার সাথে আলাদা জুম মিটিং করবা। সবার প্রয়োজন নেই, যারা যারা ইন্টারেস্ট ফিল করো তারা, যদি সবাই থাকতে চাও থাকতে পারো। আমি তখন আরো ডিফারেন্ট কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো কোর্স রিলেটেড বাইরে, যেগুলো আমরা কোর্সে বলবো। তো আই হোপ আমি যেন তোমাদেরকে ওই জায়গাটায় নিয়ে যেতে পারি, এবং তোমাদের কাছ জি থেকে স্যার। আমি 100% কমিটমেন্ট আশা করি। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো ভিউ আছে? আচ্ছা আমাকে একটু বলো, 1 ঘন্টার ক্লাস আসলে কতটুকু হয়, তোমরা কতটুকু সময় মানে ধৈর্য ধারণ করতে পারো? স্যার আমরা পারবো স্যার, সময় মানে লাঞ্চ টাঞ্চ করছো জি নাকি? স্যার, সবাই করছে স্যার মোটামুটি অলমোস্ট। আর আমাদের 3 ঘন্টা করে ক্লাস করা অভ্যাস আছে। জি স্যার, মাঝে মাঝে তো 3.5 ঘন্টাও যাইতো রেজাউনুস স্যারের ক্লাসে। ও আচ্ছা, রেজা স্যার একত্রে 3 ঘন্টা নিচ্ছে তাই সেটা? স্যার ওগুলা ল্যাব ক্লাস, থিওরি ক্লাস ঘন্টা খানেকেরই হয়। হ্যাঁ, কারণ ওই যে কনসেন্ট্রেশনটা ধরে রাখাটা একটু কঠিন হয়, তাই না? জি স্যার। এই জন্যই তো মূল ক্লাসের কন্টেন্টের বাইরে আমাদের এইসব কো-কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে হবে, তাহলে তোমরা ইন্সপিরেশন পাবে। আর আমার খুব ইচ্ছা তোমাদেরকে কাজে লাগানো, বেটার আউটকাম নিয়ে আসা। তোমরা মাত্র নতুন, বাট আমি যেহেতু থাকবো আগামী 2-3 বছর, তোমরা এর মধ্যে ডিগ্রি শেষ করবা, তোমাদের নিয়ে আমি শোটা করতে চাই। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, দেখা যাক কি হয়। ঠিক আছে, কারো যদি আর কোনো ভিউ না থাকে আমরা একটু কোর্স সম্পর্কে কথা বলি, কথা বলে আমি আজকে ইন করে দেবো, তোমাদের বেশিক্ষণ আমি রাখবো না। সো আমি একটু কোর্স ইনফরমেশন ডিসকাস করি। প্রথমত হচ্ছে আমাদের কোর্সের পাওয়ার পয়েন্ট স্লাইড, আমাদের কোর্সের পিডিএফ, আমাদের কোর্সের রেফারেন্স বুক, এগুলো সব হচ্ছে আমি আইদার গুগল ক্লাসরুম বা আমি পার্সোনালি হচ্ছে একটা প্ল্যাটফর্ম প্রিফার করি, এটাকে আমি বলি হচ্ছে, তোমরা হয়তো জেনে থাকবা, তোমরা কখনো বক্সের নাম শুনছো কিনা? বক্স অ্যাকাউন্ট, ইটস নট অ্যাবাউট ড্রপ বক্স, ইটস আ বক্স। সো বক্স হচ্ছে আমার পার্সোনালি হচ্ছে ওর অ্যাকাউন্ট কেনা আছে, ওইখানে হচ্ছে আমি হচ্ছে সমস্ত আমার যে রিসোর্স থাকে সেগুলো আপলোড করে স্টুডেন্টদেরকে শেয়ার করে দিই। তো তোমার ওইখানে অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই, তুমি সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। কোর্স রিলেটেড সমস্ত ইনফরমেশন আমি একটা ক্লাসরুম ওপেন করব, ক্লাসরুম ওপেন করার পর তোমাদের যে মেসেঞ্জার গ্রুপটা থাকবে সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিব, ওই ক্লাসরুমে সবাই হচ্ছে জয়েন করে ফেলবা। সেখানে হচ্ছে আমাদের ডে বাই ডে লেকচার স্লাইড আপলোড করা থাকবে, পাশাপাশি হচ্ছে আমাদের কখন কি শিডিউল হবে সেটাও থাকবে। সো উই হ্যাভ আ গুগল ক্লাসরুম, উই হ্যাভ আ বক্স অ্যাকাউন্ট।
ফর নাও আমরা হচ্ছে লেকচার রুম বা সেশনের জন্য জুম ব্যবহার করব, এবং জুমের লিঙ্কও আমি হচ্ছে সেই মেসেঞ্জার গ্রুপে শেয়ার করব। তোমাদের মধ্যে যে কোনো একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাকসেপ্ট করায় নিও, তাহলে হচ্ছে আমি ওই ইজিলি হচ্ছে তোমাদের গ্রুপে বা ফোরামে জয়েন করতে পারবো। লেকচার টাইম থাকছে এভরি স্যাটারডে 3 PM to 4 PM। আমাদের ক্লাসগুলো ইন্টারেক্টিভ হবে, কোনো বোরিং কন্টেন্ট থাকবে না। যখনই বোরিং তুমি হবা বা আমি হব, তখনই হচ্ছে আমরা একটা ছোট ব্রেক নিব, ব্রেক নিয়ে আমরা আবার রিস্টার্ট করবো নিজেদের। আপাতত ল্যাব রুম যেহেতু এটা হচ্ছে না, সো নট অ্যাপ্লিকেবল। অফিস এবং অফিস আওয়ার সম্পর্কে প্রয়োজন নাই তোমাদের জানা। ইমেল এইটাই থাকছে। কোর্স ওয়েব, কোর্স ওয়েব মানে হচ্ছে কোর্সের লেকচার স্লাইড গুলো কোথায় আপলোড হবে সেটা আমি হচ্ছে তোমাদেরকে পরে দিয়ে দেবো, এই জন্য টু বি অ্যানাউন্সড লিখে রাখছি। আর ফোন কন্ট্যাক্ট আমার স্লাইডে আগেই দেওয়া আছে, তোমরা একটু ওইখান থেকে ফোন কন্ট্যাক্ট নিয়ে নিও। আর যখন ফোন দিবা তখন অবশ্যই তোমার একাডেমিক ইয়ার আর হচ্ছে এসএসটির পরিচয়টা দিবা, তাহলে আমার জন্য ইজি হবে। কারণ কি, আমি ডিআইইউ তে তো হচ্ছে তোমার বেশ খানিকটা সময় কাটাইছি, আমার অনেক স্টুডেন্ট আছে, বিভিন্ন পারপাস আমাকে ফোন দেয়, তো আমি একটু কনফিউজড হয়ে যাব, এই জন্য একটু পরিচয়টা দিয়ে নিলে আমার জন্য ইজি হবে। So let's come to the point. What is the course objective of this digital logic design? So আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি, ডিজিটাল লজিক অ্যান্ড ডিজাইন। সো তোমার কাজ হচ্ছে ডিজাইন করা। কাকে ডিজাইন করা? লজিক ডিজাইন করা। এখন এই কোর্সে যাওয়ার আগে আমাকে একটু বলো তো, তোমরা কখনো সিগন্যাল নিয়ে পড়াশোনা করেছো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট অ্যানালগ সিগন্যাল এন্ড ডিজিটাল সিগন্যাল? জি স্যার, আমি পড়ছি স্যার, কারণ আমি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের তো স্যার। ওকে, তুমি ডিপ্লোমা করছো কোথেকে? স্যার কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট স্যার। কুড়িগ্রাম। আমার অনেক স্টুডেন্ট আছে কুড়িগ্রাম পলিটেকনিকের, যারা ডিএও থেকে ইভিনিং এ আন্ডারগ্রেড ডিগ্রি শেষ করছে। জি স্যার। কুড়িগ্রাম, রংপুর, তারপরে হচ্ছে তোমার ওইদিকে নীলফামারী, উত্তরে অনেক স্টুডেন্ট ডিএতে ছিল একটা সময়। তোমাদের এখানে হয়তো অনেকে আছে, আমি হয়তো ওয়ান বাই ওয়ান হয়তো শুনতে পারবো না, পরে হয়তো একদিন জেনে নেব কে কোথেকে আসছে। তো যাই হোক, তো আমাদের এই কোর্সটার বেসিক থিম হচ্ছে কম্পিউটার সিস্টেম চালানোর জন্য বা কম্পিউটার সিস্টেমে কাজ করার জন্য আমাদেরকে হলো সার্কিট ডিজাইন শিখতে হবে, আমাদেরকে হচ্ছে লজিক ডিজাইন শিখতে হবে, আমাদেরকে হচ্ছে ফর্মুলা তৈরি করা শিখতে হবে। এখন অনেকগুলো টার্ম আমি বলছি, সার্কিট ডিজাইন, লজিক ডিজাইন, ফর্মুলা তৈরি। তো এই তিনটা জিনিসটা একত্র হবে না, আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। সো ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে কম্পিউটার সিস্টেম কোন ভাষা নিয়ে কাজ করতে পছন্দ করে। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে সে মূলত 0 এবং 1 নিয়ে কাজ করতে খুব পছন্দ করে। অ্যাসেম্বলির কথা আমরা জানি, মেশিন ল্যাঙ্গুয়েজের কথা আমরা জানি, বাট ফর নাও আমাদের বেসিক কাজ হচ্ছে নাম্বার সিস্টেম সম্পর্কে জানি। হুইচ নাম্বার সিস্টেম কম্পিউটার সিস্টেম বুঝতে পারবে, তার মধ্যে হচ্ছে আমাদেরকে ডিফারেন্ট সর্ট অফ বুলিয়ান নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতে হবে বা বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে হচ্ছে হেক্সাডেসিমাল, ডেসিমাল, অক্টাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতে হবে বা জানতে হবে। এইটা জানার সাথে সাথে আমাদেরকে জানতে হবে যে অ্যালজেব্রা কি, বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে কাজ করে, ডি মর্গানসের উপপাদ্যে কি বলা আছে, আমরা কিভাবে হচ্ছে গেট ডিজাইন করতে পারি, গেট ডিজাইন যদি আমরা করতে পারি তাহলে ইউনিভার্সালিটি কোথায় আছে, ইউনিভার্সাল গেট যদি না থাকতো তাহলে কি হতো। তারপরে হচ্ছে আমাদেরকে জানতে হবে যে কিভাবে হচ্ছে আমরা সিম্পলিফিকেশন করতে পারি ডিফারেন্ট লজিকের। লজিকের কথা যখন বলতেছি তখন আমাদেরকে বলতে হবে যে 0+1 কি হয়, বাইনারি যোগ বিয়োগের কথা। আমাদেরকে হচ্ছে শিখতে হবে কিভাবে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে হয়, কিভাবে ডিভাইডেশন নিয়ে কাজ করতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু সিমিলার, এই জিনিসগুলো কিন্তু আমরা এর আগেও শুনে আসছি। যদি আমরা ডিপ্লোমা থেকে আসি তাহলে শুনে আসছি, যদি আমরা একেবারে ফ্রেশ হই তাহলে এটা মাত্র শুনতেছি, কারণ এগুলো নিয়ে আমি পরে কথা বলবো স্টেপ বাই স্টেপ। এরপরে হচ্ছে আমরা যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট মেথড বিহাইন্ড আ গেট ডিজাইন। একটা গেট যখন তোমাকে ডিজাইন করতে হবে, গেট আমরা কেন ডিজাইন করি? গেট ডিজাইন করি হচ্ছে আমার সার্কিট যেন প্রপার ওয়েতে ফাংশন করে। আমরা একটা ছোট্ট যদি 7 লেডের কথা চিন্তা করি, যে 7 লেড না, ধরো হচ্ছে আমরা ছোট্ট একটা ওয়াচের কথা চিন্তা করি, যে ওয়াচটা হচ্ছে আমার 0 থেকে 8 পর্যন্ত ভ্যালু দেয় বা 0 থেকে 9 পর্যন্ত ভ্যালু দেয়। সো এই লেডটা কখন 0 আসতেছে এবং কি কারণে 0 সেগমেন্ট বন্ধ হয়ে 1 আসতেছে, 1 এর পরিবর্তে 2 আসতেছে, অর্থাৎ কখন হচ্ছে একটা স্পেসিফিক অংশ জ্বলবে, কখন একটা স্পেসিফিক অংশ জ্বলবে না, অর্থাৎ আমার এই গেটটা কখন ফাংশন করবে বা ফাংশন করবে না, সেই জিনিসটা আমাদেরকে এখানে জানতে হবে। অর্থাৎ আমাদের কোর্স অবজেক্টিভে সিকোয়েন্সিয়াল
লজিক এবং কম্বিনেশনাল লজিক নিয়ে আমরা কথা বলবো। এই টার্মগুলো একেবারে নতুন। আজকের প্রথম দিনে তোমাদের আমি হচ্ছে এত কিছু বলতে চাই না, প্রেশারও দিতে চাই না, জাস্ট শুধু জেনে রাখবা যে স্যার বলছিল কম্বিনেশনের কথা, স্যার বলছিল সিকুয়েন্সিয়ালের কথা। এরা কিন্তু সব হচ্ছে এলিমেন্ট, ছোট ছোট লজিক গেট বা লজিক এলিমেন্ট। সর্বোপরি বড় কথা হচ্ছে এই কোর্সটা শেখার ফলে আমরা জানবো কিভাবে হচ্ছে ইলেকট্রিক সার্কিট কাজ করে, ইলেকট্রিক সার্কিট ডিজাইন করা যায়, কিভাবে হচ্ছে বিভিন্ন গেট আমরা তৈরি করতে পারি, কিভাবে হচ্ছে আমরা ফুল অ্যাডার, হাফ অ্যাডার বা হচ্ছে সাবস্ট্রাক্টর ডিজাইন করতে পারি। এই যে কথাগুলো বলতেছি ফুল অ্যাডার, হাফ অ্যাডার, সাবস্ট্রাক্টর, এগুলো কিন্তু তোমাদের কাছে নতুন। তোমরা কিন্তু এগুলোর আগে হয়তো অনেকে শুনছো, অনেকে শোনো নাই। আমি আর ডিটেলস ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, আমি জাস্ট শুধু টার্মিনোলজি গুলো তোমাদেরকে বলে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সটা করলে পরে আমরা আসলে কোন জায়গাতে বেনিফিট পাবো বা কেন বেনিফিট পাবো। আমরা সবাই এমবেডেড সিস্টেমের কথা বলি, আমরা আইওটি ডিভাইসের কথা বলি, যে আমি ঘরে বসে হচ্ছে আমার বাসার ইলেকট্রিসিটি কন্ট্রোল করছি, আমি হচ্ছে রিমোটের মাধ্যমে কার কন্ট্রোল করছি, আমি হচ্ছে অটোমেটেড ফার্মাররা যখন হচ্ছে সেচ দেয় খেতে, সেটার জন্য হচ্ছে আমি একটা ডিভাইস তৈরি করছি যে আমার ফিল্ডের স্ট্যাটাস দেখে বলবে যে এখন আমার ফিল্ডে পানি দিতে হবে কি পানি দিতে হবে না। সো এই যে আমি কিছু কন্ডিশনের উপরে বেস করে কিছু অ্যাক্টিভিটি করছি, এই অ্যাক্টিভিটি গুলোর জন্য আমাদেরকে ডিভাইস তৈরি করতে হয়। আমরা তখনই আসি এমবেডেড ডিভাইস কনসেপ্টে। এমবেডেড মিনস ইউ আর কন্ট্রোলিং দ্য হার্ডওয়্যার বাই ইউজিং দ্য সফটওয়্যার। তুমি হচ্ছে মোবাইল ডিভাইস হোক, সফটওয়্যার অ্যাপ্লিকেশন হোক বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হোক, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি হচ্ছে রিমোটে থাকা বা তুমি হচ্ছে তোমার ইন্ডে না থাকা বা অন্য ইন্ডে থাকা একটা ডিভাইসকে তুমি কন্ট্রোল করতে চাচ্ছ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে জানতে হবে এই কন্ট্রোলিং ক্যাপাসিটি কি, এটা কিভাবে ফর্ম হচ্ছে। আমরা ছোট ছোট প্রজেক্ট দেই যে তুমি এন্ড অর নট, এই তিনটা কথা কি আমরা জানি সবাই, মানে অ্যাটলিস্ট শুনছি কখনো জি রেগুলার স্যার, শুনছি স্যার। হ্যাঁ, তোমরা যারা ডিপ্লোমা করে আসছো তোমরা শুনছো এন্ড অর নট। সো এন্ড অর নট কে হচ্ছে আমরা সবসময় বলি কি, যে এই তিনটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল বা বেসিক গেট যেটাকে বলি, এবং এটা থেকে হচ্ছে আমরা ডিফারেন্ট সর্ট অফ গেট তৈরি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে গেট তো আমরা তৈরি করতে পারি, দেখে দেখে আমরা সার্কিট মিলাই দিলাম, কিন্তু লজিক আমরা কিভাবে তৈরি করবো, লজিক তো আমি জানি না। এই লজিকের জন্য আমাদেরকে হচ্ছে ম্যাথমেটিক্স এর হেল্প নিতে হয়। কেন 0+0 মান 0 হলো, কেন 0+1 এর মান আবার 0 হলো, 0+1 তো 1 হওয়ার কথা, কেন 0 হচ্ছে। এই 0 এবং 1 নিয়েই হচ্ছে আমাদের এই কোর্সটা সাজানো। আমরা যত ম্যাথমেটিক্যাল কম্পিটিশন করব, আমরা যত লজিক ডিজাইন করব, আমরা যত ডিফারেন্ট কনসেপ্ট দেখবো, যেটার মধ্যে হচ্ছে রেজিস্টার কিভাবে কাজ করে, যেটার মধ্যে হচ্ছে ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে, ল্যাচ কিভাবে কাজ করে, এবং এখানে মাল্টিপ্লেক্সারের কাজ কি, ডিমাল্টিপ্লেক্সারের কাজ কি, সবকিছুই কিন্তু কাজ করবে এই দুইটা সংখ্যার উপরে ভিত্তি করে, 0 এবং 1। তো দিন শেষে আমরা ল্যাবে শেখার চেষ্টা করব কিভাবে এগুলোকে আমরা সিমুলেটেড সার্কিট বা হচ্ছে ইমুলেটেড সার্কিট ডিজাইন করতে পারি। আর আমি তোমাদেরকে শিখাবো কিভাবে এগুলোর আমরা থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টেশন খাতা কলমে করতে পারি বা বইয়ের মাধ্যমে কনসেপ্ট নিয়ে সেটাকে হচ্ছে আমরা ল্যাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো আজকে আমি যতটুকু বলবো এটা দিয়ে হয়তো তোমাদের নেক্সট ল্যাব কভার হবে না, কারণ আমি তো এখনো আজকে ব্যাকগ্রাউন্ডে আছি বা বেসিকে আছি। এরপরে তো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যখন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 তে যাব, তখন হচ্ছে আরো ডিটেলস বিষয়গুলো চলে আসবে। তো যাই হোক, কোর্স অবজেক্টিভটার পরে আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে লার্নিং আউটকাম নিয়ে। তো আমরা আসলে কি ধরনের লার্নিং আউটকামের কথা এখানে বলতে চাচ্ছি, যে তুমি যখন এই কোর্সটা কমপ্লিট করে ফেলবা তুমি আসলে কি শিখবা। আমি কিন্তু এই কথাগুলো বলে আসছি, অলরেডি বলে আসছি। যেমন আমরা বুলিয়ান অ্যালজেব্রার প্রিন্সিপালকে অ্যাপ্লাই করা শিখবো, এবং এই যে কিছু টার্ম মার্ক করা আছে, অ্যাপ্লাই, ইউজ, আন্ডারস্ট্যান্ড, অ্যানালাইজ, ডিজাইন, অ্যাপ্রিসিয়েট দ্য কেস বা ইজ, এগুলো কিন্তু হচ্ছে কি টার্মিনোলজি যেগুলো দিয়ে আমি লার্নিং আউটকামকে হাইলাইট করতেছি। দিস ইজ ইউর স্ট্রেংথ। একটা কোর্স করার পরে আমরা শুধু পরীক্ষায় পাশের জন্য কোর্সটা করি না, আমরা এই কোর্সটা করার পরে আমরা চিন্তা করি যে আমার স্টুডেন্ট কোন এই স্পেসিফিক টপিক গুলোকে বা স্পেসিফিক লার্নিং আউটকাম গুলোকে ব্যবহার করতে পারবে, সে কি এটাকে অ্যাপ্লাই করতে পারবে, সেটা কি এটাকে ইউজ করতে পারবে, সে কি আসলে বুঝতে পারছে, সে কি অ্যানালাইজ করতে পারছে, সে কি ডেভেলপ করতে পারছে। সো তোমরা হয়তো এই টার্মিনোলজি গুলোর সাথে অনেকে পরিচিত না, এগুলো আসছে ব্লুমস ট্যাক্সোনমি থেকে। কারণ আমরা যখন হচ্ছে কোর্স আউটলাইন ডিজাইন করি আমাদেরকে মাথায় রাখতে হয় দিন শেষে তুমি আসলে কি শিখলে এই কোর্সটা থেকে।
এবং শুধু শেখাই না, একটা হলো থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টেশন আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। সো আমি আশা করব এখানে অনেকগুলো নিউ টার্ম আছে, যেমন কে ম্যাপ মানে হলো কার্নু ম্যাপ। অনেকে হয়তো কার্নু ম্যাপের নাম শুনছে, অনেকে হয়তো শুনে নাই। এখন আমি যদি আজকে কার্নু ম্যাপের ডেসক্রিপশন পড়ানো শুরু করি, তো ইট ইস নট কনভিনিয়েন্ট, বিকজ তুমি তো জানো না কার্নু ম্যাপে যেতে হলে তোমাকে কি ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করতে হবে বা কি ধরনের পড়াশোনা করতে হবে। সো এই ছোট ছোট বিষয়গুলোকে মাথায় রেখে আমি জাস্ট কয়েকটা বিষয় তোমাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই, যেগুলো আমি বারবার এই কোর্সে বলবো। যেমন ধরো হচ্ছে কে ম্যাপ, বুলিয়ান অ্যালজেব্রা, ল্যাচ, ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার, সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যান্ড প্রোগ্রামেবল লজিক। এই সবগুলো টপিক কিন্তু মিলে একটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার হবে। নেক্সট দিন আমি যখন শুরু করবো তখন আমি শুরুই করবো নাম্বার সিস্টেম এবং বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। পরের উইকে গিয়ে আমি কার্নু ম্যাপ নিয়ে কথা বলবো, এর পরের উইকে আমি কথা বলবো ফ্লিপ ফ্লপ নিয়ে, এর পরের উইকে কথা বলবো সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে। এটা শুধুমাত্র ইউনিডিরেকশনাল কোর্স হবে না, আমি বলে যাব তুমি শুনবে এরকম কিন্তু না। আমি বলবো, তোমাকে টাস্ক দিব, তুমি আমাকে সেটার ফিডব্যাক দিবা। তাহলেই হচ্ছে এই যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি পড়ছো, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তুমি কি আর লার্নিং আউটকাম নিয়ে বের হচ্ছ, এটা ডিসাইড করবে হচ্ছে তোমার এই পারফরমেন্সের উপরে। এবং আমি আশা করবো এর আগে কি হয়েছে না হয়েছে বা অন্য কোর্সে কি করছো না করছো আমি জানি না, আমার কোর্সে অ্যাটলিস্ট প্রত্যেকে ক্লাস অ্যাটেন্ড করবে এবং তারা তাদের ফিডব্যাক দিবে, ওয়ান টু ওয়ান ফিডব্যাক দিবে। কোনো কিছু হতেই পারে তুমি বুঝতেছো না, তুমি আমার সাথে শেয়ার করো, স্যার আমি বুঝতেছি না। সবাই তো এক জিনিস একবার বললে বুঝবে না। যেমন আজকে অনেক নতুন টার্ম আমি বলছি, অনেকে হয়তো শুনেই নাই, আমার তাতে কোনো প্রবলেম নেই। সে আজকে শুনছে তার মানে সে এখন যায়, সে অ্যাটলিস্ট বলতে পারবে যে আজকে প্রথম ক্লাসে স্যার অনেকগুলো টার্মিনোলজির কথা বলছে, স্যার গেট ডিজাইনের কথা বলছে, স্যার সিকোয়েন্সিয়াল লজিকের কথা বলছে, কম্বিনেশনাল কথা বলছে, কার্নু ম্যাপ ডিজাইনের কথা বলছে, অ্যালজেব্রার প্রশ্ন আসছে, ফ্লিপ ফ্লপ রেজিস্টারের কথা বলছে। বাট আমি জানি না এগুলো কোথায় ব্যবহার করে, বাট উই উইল এক্সপ্লোর। আমরা একত্রে মিলে এটাতে কাজ করব। এবং এই জায়গাতে আমি একটু আবারও বলি, তোমাদের যাদের বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে একটু প্রবলেম হয়, তোমরা একটু একটু ঝালাই নিবা যে পজিটিভ নেগেটিভের যে বিষয়টা, যে সাম করলে কিরকম আউটপুট আসে, সাবস্ট্রাক্ট করলে কিরকম আউটপুট আসে, এটা কিন্তু আমাদের কোর্সের অংশ। এই জায়গাতে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অনেক জায়গায় গিয়ে বেসিকে আটকে যাবা। সো এটা একটু নিজেরাই ক্লিয়ার করে ফেলবা নেক্সট উইকে ক্লাসের আগে। অ্যান্ড দেন ফাইনালি কোর্স অবজেক্টিভ তো বললাম, লার্নিং আউটকাম বললাম, আমি একটু রেফারেন্স নিয়েও কথা বলতে চাই। আমাকে একটু লিমন বা বাকি যে আসো আমাকে একটু বলতে পারবা যে স্যার তোমাদের ওর নাম হচ্ছে স্যার জুবায়ের স্যার, আপনি মিরাজ আচ্ছা নামে জুবায়ের, করে হ্যাঁ সরি সরি জুবায়ের। ও কোসিয়ার স্যার। আচ্ছা হ্যাঁ, প্রথম দিন তো সবাইকে আর কি অ্যাড্রেস করা একটু ডিফিকাল্ট, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা আমাকে একটু বলো যে রেফারেন্স সম্পর্কে তোমাদের এখানে মতামত কি, তোমরা কি রেফারেন্স বুক ফলো করো নাকি শুধু লেকচার শিট বা লেকচার স্লাইডের উপরে স্যার আমরা ডিপেন্ড? বইও ফলো করি, আবার দুইটাই। ওকে গ্রেট। ডিজিটাল লজিক ডিজাইন এটা খুবই পপুলার, এবং এই কোর্সটা কিন্তু শুধু কম্পিউটার সায়েন্সে পড়ানো হয় না, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে ওদের পড়ানো হয়, এটা মেকানিক্যাল সিভিলে যারা পড়ে ওদেরও পড়ানো হয়। কারণ দিন শেষে ইলেকট্রিক সার্কিট ডিজাইনের ক্ষেত্রে এই কোর্সটার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা ডিফারেন্ট ডোমেইনের বা ডিফারেন্ট রাইটারের 4টা বই নর্মালি ফলো করি। আমি সবসময় একটু রেফারেন্স বেশি পড়তাম এবং আমি নিজে এই বইগুলো কালেক্ট করতাম আমার স্টুডেন্ট লাইফের সময়। কারণ হচ্ছে বই থাকলে তোমার পড়তে ইচ্ছা করবে, অনেকের আছে পিডিএফ থেকে পড়তে ইচ্ছা করে না। সেই জায়গাটাতে একটু খেয়াল করবা যে কিভাবে এটাকে নিয়ে কাজ করা যায়। সো আমি পার্সোনালি ডিজিটাল ডিজাইন বাই মরিস মানো, এই বইটা ডিএলডি তে সব থেকে বেশি পপুলার। এরপরে যেটা সব থেকে বেশি পপুলার সেটা হলো ডিজিটাল সিস্টেম প্রিন্সিপাল এন্ড অ্যাপ্লিকেশন বাই রোনাল্ড জে টসি। টসি এবং মানো, এই দুইটা বই হাইলি ইম্পর্টেন্ট আমাদের এই কোর্সের জন্য। তোমাদের কোনো প্যানিক নাই, বিকজ আমি লেকচার স্লাইড, পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে পড়াবো। তো যেহেতু আমি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে পড়াবো, সেক্ষেত্রে হচ্ছে তোমরা লেকচার স্লাইড পেয়ে যাবা, ক্লাসের সাথে সাথে পেয়ে যাবা। আর আপলোডের ক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট টাইমে আপলোড করব, সেটা হচ্ছে আমাকে লিমন, অনেক সময় যদি ডিলে হয় লিমন আমাকে বললে আমি টাইমে আপলোড করে দিব। এর বাইরে আরো 2টা বই আছে যেটা মূলত হচ্ছে ওয়ার্কলি আর হলো স্টোহামের যে বই যেটা আমরা দেখলাম, সেই 2টা বই। তো এই 2টা বই মূলত আমরা নিজেদের প্রয়োজনে কভার করি, বাট
কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে আমি এই দুইটা বই ফলো করব। সো এই দুইটার পিডিএফ ভার্সন আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা চাইলে এটা কিনেও নিতে পারো, নীলক্ষেতে অ্যাভেলেবেল আছে এই বই, কোনো প্রবলেম নেই। আমাদের 24টা ক্লাসের এখানে ইনস্ট্রাকশন আছে, আমরা 24টা ক্লাসই নেওয়ার চেষ্টা করব, যদি না সরকারি ছুটি বা তোমাদের দিক থেকে কোনো প্রবলেম বা আমার দিক থেকে আমি অসুস্থ না হই এবং সব যদি ঠিকঠাক থাকে। অনেক সময় হয় যে অফিসিয়াল কাজ থেকে থাকে, সেটা আমি বলে দিব যে আজকের উইকে আমরা এই ক্লাসটা এই সময় নিতে চাচ্ছি, তোমরা এই সময় নিজেদেরকে প্রিপেয়ার করে রাখবা। আর এর বাহিরেও আমরা যদি ইউটিউব বা হচ্ছে কোনো অনলাইনে সার্চ করি তাহলে হচ্ছে বেশ কিছু ব্লগ বা হচ্ছে টেক্সট বুক পাবো, যেটা মূলত ডিজিটাল লজিক ডিজাইনের উপরে বেস করে ডিজাইন করা আছে বা তৈরি করা আছে, ওইটা আমরা দেখতে পারি। সো ফাইনালি একটা প্রশ্ন রাখা আছে, সো হোয়াট ডু আই মিন বাই রেফারেন্স? কেউ কি বলতে পারবো যে আমি আসলে কেন রেফারেন্স দ্বারা আসলে কি মিন করতেছি, বা আমার আসলে উদ্দেশ্যটা কি রেফারেন্স নিয়ে? তোমাদেরকে এটা কেন আমি দিলাম, রেফারেন্স না দিলে কি হতো? স্যার রেফারেন্স দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্যার যাতে স্যার আমরা আরো বেশি নলেজ গ্যাদার করতে পারি স্যার, বিভিন্ন সাইট থেকে স্যার বা বিভিন্ন বই থেকে স্যার। ওকে, সো রেফারেন্স দেওয়ার সব থেকে বড় যে বেনিফিটটা সেটা হচ্ছে, তোমাকে এখন যদি কেউ বলে ডিজিটাল সিস্টেমে তুমি কি পড়ে আসছো, স্যার আমি মরিস ম্যানোর বই পড়ে আসছি, ডিজিটাল ডিজাইন 5th এডিশন। তার মানে কি, একজন শিক্ষক তোমার সঙ্গে একটা কনসেপ্ট নিল যে সে অ্যাটলিস্ট জানে যে এই রিলেটেড ফিল্ডে কোন অথর বা কোন পাবলিশার বা কোন লেখক বই পাবলিশ করছে, সে অথরের নাম জানে, রাইটারের নাম জানে। এবং এই বই রেফারেন্স করার শর্ত হচ্ছে আমি স্লাইডে যা দেখাবো তার বাইরে কিছু এক্সারসাইজ কোয়েশ্চেন এই বই থেকে পরীক্ষাতে অনেক সময় আসে। আমি জানি না পরীক্ষার পদ্ধতিতে কি প্রশ্ন আসবে, কারণ ইটস ডিপেন্ডস অন দ্য মডারেশন কমিটি এন্ড আদার্স। তো আমরা শুধু টপিকই পড়াবো, পাশাপাশি হচ্ছে কিছু এক্সারসাইজ ফলো করবো। তো আমি তোমাদেরকে পার্সোনালি বলবো, এই দুইটা বইতে যে ধরনের টপিক আছে মোর অফ এ সিমিলার, আমি ক্লাসে লেকচার পড়ানোর পাশাপাশি তোমরা এটার এক্সারসাইজ ফলো করবা যে এখানে কি ধরনের এক্সারসাইজ করা আছে। পাশাপাশি হচ্ছে নতুন কোনো কিছু যদি এক্সপ্লোর করতে পারো, তো স্যার তো এটা বললো, এর একটা এক্সটেনশন পার্ট আছে, এটা তো স্যার ক্লাসে দেখাইলো না, তাহলে আমি একটু দেখে নিই যে এক্সটেনশন পার্টে কি বলা আছে বা এটার এডিশনাল পার্টে কি কন্টেন্ট দেয়া আছে। তো আমি আশা করব তোমরা নিজেরা নিজেদের মতো করে এই বই দুইটাকে এক্সপ্লোর করবো, তাতে করে অ্যাটলিস্ট তোমার হচ্ছে একটা, আমি যদি বলি যে ইন্টারেস্ট গ্রো হবে, যে হ্যাঁ স্যার আমি তো, আপনি বলার পরেও আমি সেকশন, আপনি সেকশন 2.3 বলেছেন, আমরা 2.3.1ও দেখলাম, তো স্যার এটা তো ভালোই আর কি, বেশ সিমিলারিটি আছে। এবং এই কোর্সটা খুবই ইন্টারেস্টিং কোর্স। যদি কারো ম্যাথ নিয়ে কাজ করার বা ম্যাথে হচ্ছে ভালো, আমি যদি বলি যে ভালো তোমার কি বলবো প্রফিসিয়েন্সি থাকে, কেউ যদি লজিক ডিজাইন করতে খুব ইন্টারেস্ট ফিল করে, কেউ যদি কম্পিউটার প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট থাকে, তাহলে এই কোর্সটা সে খুব এনজয় করবে। কারণ ছোট ছোট কাজ, জাস্ট 0-1 টুইক করা, অ্যান্ড গেট কে নট গেটে বানানো, নট গেট থেকে ন্যান্ড বানানো, আবার ন্যান্ড থেকে নরে কনভার্ট করা, শুধু ইন্টারেস্টটা গ্রো করতে হবে। বাট কোনো কারণে প্রথম থেকেই যদি তুমি এটাতে ফিল করো যে তোমার ইন্টারেস্ট তৈরি হচ্ছে না, তাহলে আমি যত ভালো করে একটা কন্টেন্ট তোমার সামনে প্রেজেন্ট করি না কেন, তুমি কিন্তু হচ্ছে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবে না। বলবা স্যার মাথা কাজ করতেছে না, স্যার বুঝতেছি না, সেটা তো কাজ করতেছে না, এটা তো হচ্ছে না। সেই জন্য আমি বলবো প্রথম থেকেই আমার লেকচার গুলোতে আমি খুব স্মুথলি যাব, আমি খুব কম দেখাবো, বাট ইউজফুল থিংস দেখাবো। এই জন্য তোমরা প্রথম থেকেই আমার সাথে কোঅর্ডিনেট করার চেষ্টা করবে, আর বই দুইটা তো আমি দিয়ে দিব। আচ্ছা, এর বাহিরে আমরা আজকে যেহেতু প্রথম দিন, আমি শেষ করে দিব, আমি একটু কোর্স আউটলাইনটা তোমাদের দেখিয়ে নেই, দেখিয়ে নিয়ে আমরা আজকে এখানেই সেশন এন্ড করে দিব। জাস্ট আ মিনিট। ওকে, তো এখানে যে হাইলাইটিং পার্ট গুলো আছে, এখানে বোল্ড হাইলাইটিং পার্ট, এই হাইলাইটিং পার্ট গুলো হচ্ছে আমাদের কোর্স আউটলাইন হবে। আমরা মূলত নেক্সট উইকে আমি মূলত ইভ্যালুয়েশন প্রক্রিয়া নিয়ে কথা বলবো, পাশাপাশি হচ্ছে আমাদের লেকচার 1 বা আমাদের যে টপিক 1 শুরু করবো, যেটা মূলত নাম্বার সিস্টেম এবং বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। এবং এর বাইরে আমরা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, ডিজিটাল ফ্যামিলি, মেমোরিজ, রেজিস্টার, এগুলো নিয়ে কথা বলবো। সো এভরিথিং ইজ কানেক্টেড টু ইউর হ্যান্ডবুক। যদি কেউ, তোমরা তো সবাই হ্যান্ডবুক পেয়েছিলা তাই না? একটা হ্যান্ডবুক ছিল না, লাল বই, ছোট্ট একটা? জি স্যার, হ্যাঁ, দিয়েছিল স্যার। তো এভরিথিং ইজ কানেক্টেড টু ইউর হ্যান্ডবুক। তোমাদের হ্যান্ডবুকে যেভাবে কোর্স আউটলাইন করা আছে, আমার কোর্স এভাবে আউটলাইন করা আছে। তো এইভাবেই মূলত হচ্ছে আমরা কোর্সটা শুরু করব। তো সবাইকে আজকে অফিসিয়ালি আমি এই কোর্সে ওয়েলকাম করছি। নেক্সট উইক থেকে আমরা সরাসরি কোর্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। এখন
তোমাদের যদি কারো কোনো ভিউ থাকে, তোমাদের যদি কোনো মতামত থাকে, তোমরা share করতে পারো। আচ্ছা, কেউ মনে হয় আনমিউট হয়ে গেছি। জি স্যার। তৌকির আহমেদ, হ্যাঁ এখন ঠিক আছে। স্যার আমাদের স্যার মানে আমরা কি স্যার আপনাদের গ্রুপে স্যার আমরা কি মেসেঞ্জার গ্রুপ ইয়ে করব না স্যার? হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে তোমরা একটা মেসেঞ্জার গ্রুপ ফর্ম করো এবং গ্রুপটার নামটা দেওয়া হচ্ছে সিসি 1235, অর্থাৎ আমাদের কোর্সের নাম অনুযায়ী, এবং আমাকে অ্যাড করে নাও। তোমরা জাস্ট শুধু এখানে ইনফরমেশন রিসিভ করার জন্য থাকবা। কোনো মতামত শেয়ার করার চাইলে করতে পারবা। আর স্যার But প্রোগ্রামিং ক্লাবের স্যার আমরা কি স্যার মানে ইয়ে করব স্যার ক্লাবের জন্য স্টুডেন্ট? এই ক্লাবের জন্য যে বিষয়টা আছে, তোমাদের যতগুলো ফোরাম আছে, আমি একটু বলি শোনো, এই যে তোমাদের যদি কম্পিউটার সায়েন্সের কোনো ফোরাম থাকে যে স্যার আমাদের নিজস্ব গ্রুপ আছে, আমাদের ফ্যাকাল্টি মেম্বার অ্যাড আছে, আপনি অ্যাড নাই, আমাকে অ্যাড করে দিব এখানে। জি স্যার। হ্যাঁ, যাতে করে হচ্ছে আমি দেখতে পারি যে কি ধরনের অ্যাক্টিভিটি গুলো হয়। আর সপ্তাহে স্যার একটা কন্টেস্ট যদি স্যার টেস্ট মানে সেট করতেন স্যার, 5টা করে প্রবলেম দিতেন, আমরা সবাই দেখতাম। হ্যাঁ, এরকম। আমি তোমাকে বলি, কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট সেট করা ইটস নট আ রকেট সায়েন্স। তুমি এখন চাইলে আমি তোমাকে এখন প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিতে পারবো। তুমি আমার জন্য তোমার বসে থাকতে হবে না, তুমি নিজে তোমার কমিউনিটির জন্য প্রবলেম সলভ মানে প্রবলেম দিয়ে জি সেই স্যার। প্রবলেম অটোমেটিক চেক হয়ে আউটপুট ইউজারের কাছে চলে যাবে, সেই ব্যবস্থাও করা আছে, যেটা জি স্যার। প্রোগ্রামিং কন্টেস্টে হয়। তো সবকিছু আমি তোমাদেরকে দেখাবো, আমি দিব, নো টেনশন। মেক শিওর তোমার সাথে আমি আলাদা করে বসবো, তুমি আগে হচ্ছে তোমার সিনিয়র বা বাকি যারা আছে তাদের সাথে একটু কথা বলে জি একটা স্যার। মিনিমাম গ্রুপ ফর্ম করো এখনই। মানে এই গ্রুপটা মানে হচ্ছে যে কোনো সোশ্যাল মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এরকম না, প্রত্যেকের সাথে কথা বলে ম্যানুয়ালি একটা গ্রুপ ফর্ম করো, যাদের সাথে আমি আলাদা করে জুম মিটিং এ আগে বসবো, তাদের সাথে আমি একটু কথা বলবো, তারপরে হচ্ছে আমরা অফিসিয়ালি ডিপার্টমেন্টের অ্যাকনলেজমেন্ট নিয়ে আমরা কোনো ক্লাব খুলতে পারি কিনা সেটা নিয়ে কথা বলবো। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে যদি কোনো কারো মতামত না থাকে তাহলে মনে হয় আজকে আমাদের সেশনটা আমরা এন্ড করতে পারি, রাইট? ওকে, সো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকি। জি স্যার, আপনিও ভালো থাকেন Okay. স্যার, আপনার জন্য।